12টা রেখে দিই ঘুরেন ডাইনে ডাইনে ঘুরে বামেও খেয়াল রাখ ক্লাস 2 ডাইন বামও লুকিং গ্লাস খেয়াল করবা হ্যাঁ বামে আস্তে আস্তে রং রিক্স লইবা না বারো পিছ থেকে বারো রিক্সার পিছ থেকে বারো ক্লাস করুন ভাই বামে যাইব হ্যাঁ বামে না ক্লাস করুন Switch to rear recording. Switch to front recording. বামে লুকিং গ্লাস খেয়াল রাখো গাড়ির গতি খেয়াল রাখবা আর ডাইন বাম পালা করে খেয়াল রাখবা লুকিং গ্লাস ছাড়া কিন্তু গল্লির কোনো সম্ভব নাই জান জান সোজা করো বামে লো আরো আবার ক্লাস চলো ক্লাস আর ওকে পুরোটা আর জন্য চালান সময় আপনি প্রশ্ন করলে আমার তো হ্যান্ড অ্যাটেনশন নষ্ট হইব না অযথা প্রশ্ন করে তো লাভ নাই ভাই এটা অযথা প্রশ্ন না এটা কোন লাইন আপনি চলতে থাকুন এমনি দেখতে থাকবা বুঝি কি ভাই এমন আস্তে যে সময় ক্রিটিক্যাল যে কোনো প্রবলেম হইব অ্যাক্সেলেটার ছাড়ি দিবা অ্যাক্সেলেটার ধরে রেখে ক্রিটিক্যাল জায়গার সমাধান হইতো না কোনো সময় ব্রেক আর বামে ক্লাস ব্রেক বামে সোজা রাখুন কমাইয়া ঘুরাই পাইছি এক লাগাই স্টারিং গুরুত্ব কম সোজা রাখবা সামনে গিয়ে ডাইনে যাই ওই যে রিক্সাটা যাবা যাই আপনার অন থেকে লুকিং গ্লাস খেয়াল রাখবা সামনে পিছনে দুই সাইড ক্লাস করুন ঘুরে না সামনের রিক্সারে খেয়াল রাখুন স্টারিং ঘুরানি রং হয়েছে হ্যাঁ সোজা করুন কই অনেক দূর হয়ে গেল কি গাড়ি ক্লাস সেকেন্ড গিয়ার যে সময় টার্নিং লইবা মনে করেন ডাইনে ট্রেলিং লইছিল কিন্তু গাড়ি ডাইনে যেতে পারতো না গাড়ি রাস্তার বামেই থাকা লাগবে ডাইনে আবার ক্লাস বামে যাবে রাস্তা মিডিলে থাকবো গাড়ি গিয়ার লাগতো না ঘুরাই ব্রেকও পা রাখো ব্রেকও পা রাখলা খালি স্পিড দিন না জানো ঘুরাই বামে এক গিয়ার অ্যাক্সিলারেটর কাজ ডাইনে যাই ব্রেক আরো ব্রেক আরো সামনে যাও আস্তে আস্তে ডাইনে যাইতে পারতো না কখন এই সাইড থেকে যদি একটা গাড়ি থাকে তে হয়ে যাইব কিলা না ওই যে খালি পাতিল আসতে লাগে আর ব্রেক আপনার রাস্তা যতই খালি থাকুক মানে আপনি আরেকজনের রোড ধরার কোনো সুযোগ নাই রাস্তা খালি রাস্তা হইলেও আপনি আপনার রোডে দিয়ে যেতে ও ডাইন সাইড খেয়াল রাখবেন ঘুরেন সোজা করুন
ফার্স্ট সামনে গিয়া বামে যাই ক্লাস করো ক্লাস ব্রেক এক হইব গিয়া এক হাতক তলা দিয়ে স্টারিং করবে ক্লাস পুরা থাকবো ঘুরেন বামে ঘুরেন ফার্স্ট ঘুরে ফার্স্ট হয়েছে আর ঘুরে না তখন বাম সাইডে লুকিং গ্লাস যাবো ওখানে এগুলা জায়গা তো হয় কিটা ওই যে খুঁটিটা নেই ওয়ালগুলো ওলা এগুলো ওলা শেপ ওলা কোনাকুনি থাকে কোনার মাঝে লাগি যায় ওই সময় সোজা ইয়ার বামে যাওয়ার সময় ও বামর লুকিং গ্লাস বালা করে গেল না যেন সামনে যায় পেছন লাগি যায় এই জায়গাটা যদি ওলা থাকে তাহলে সময় নিয়ে যাবো একটু সময় লিয়া একটু বেশি জায়গা লইয়া গেলে বেতে যদি কিছু যাতে তো যাওয়ার জায়গা পাইতো না মনে করো সেটি কিছু বার ইয়াতে হেও বাজে দিতে পারে আপনি এই থেকে তার রাস্তা জুড়ে যাচ্ছেন পরে তো যেতে পারতো না কেউ আস্তে আস্তে ডাইনে কাটুন বামে বেশি কাটি যায় কারণ কাটুন বামে ওজন মানুষ দেন 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 লাগাইতাম নি ভাই না অন্য স্পিড ব্রেকার ওনাকে তো আবার আপনার এক লাগায় না ডাইনে রাইট দেন চেঞ্জ আচ্ছা যদি সামনে যে কোনো গলির মুখ থাকে তে আমার স্লো করা লাগবে না কারণ 3-4টা মুখ কারণ গাড়ি তো বাড়ি দিতে পারে এটা আমি জানি না কারণ সামনে 3-4টা গলির মুখ আছে যদি আমার যাওয়ার সময় গাড়ি স্লো করা লাগবে না অবশ্যই স্লো করবা এক লাগায় কিন্তু অবশ্যই স্লো করবা কেন এল টাইপের টার্নিং যা থাকে তা তো আর উল্টা সাইডে দেখা যায় না কিছু রাত্রে দেখা যাইব কেন রাত্রে তো গাড়ি আওয়ার আগে তার আলো হয় আলোয় দিনও দেখা যেত না বিদায় অবশ্যই স্লো করা লাগবো আর কম করা অবশ্যই লাগবো। ডাইন বাম দেখে যাইতে হবে। মনে করো সামনে গিয়ে আমরা ডাইনে যাইব ডাইনে গেলে এই যে ডাইনে এটা বড় রাস্তা না নেই মিডিলও গাড়ি থাকবো যাতে ও সাইডে গাড়ি এলেও হেতা যেতে পারে আমার বাম সাইডে দিই আর এই সাইড থেকে কোনো গাড়ি এলেও যেন হেতারা আমার ডাইনে দিয়ে যেতে পারে মিডিলে থাকবো রাস্তার মিডিলে এক লাগায় স্লো করিয়া যাই ঘুরেন ডাইনে বামেও দেখুন যেন আবার ক্লাস সোজা করুন ফার্স্ট আপনার ডাইনে লইছেন কিন্তু গাড়ির রাস্তার ডাইনে গেছে ডাইনে লওয়ার পরে গাড়ির রাস্তা বামে থাকতো বামেও মানুষ যাওয়া আসছেন কিন্তু ডাইনে আপনি তার উপরে দিয়ে গেছেন ডাইনে না বামে? ডাইনে কোনো ব্রেক করুন দূরই তখন যাবে দূরই তাবা দূরই উপায় আর যেতে আনো আর যেতে আনো ক্লাস রাখুন ঝামেলা হইলো কেউ করে সিগন্যাল মানছে না মনে হয় ও কারণে এই ঝামেলা না আমরা ইন্ডিয়া রাস্তা কাজ আসতো না ওই কাজ শুরু করার বাদে ও সামনে যে ঝামেলা লাগছে এটা মনে হয় আগে একজন আরো জনের সিগন্যাল দিচ্ছে আর এটা মানছে না ও কারণে এই ঝামেলা লাগছে কনজাস্টেড রোড রইলে দেখতে হইব যে কোন জায়গাটার মাঝে দুইটা গাড়ি একসাথে ক্রস হইব ওলা জায়গা দিকে উবাই যেতে হইব উবাইলে এরা যদি উবাইতো না নি মনে করো না উবাইছে তাই খেয়েও উবাই লাগলো না মানে সব ক্রস হয়ে গেল না বড় জায়গা ছোট জায়গার মাঝে চাইলেও তো কেউ যেতে পারতো না আটটা লাগবে না আর ভাই জামও যদি থাকে এটা নিডল করলে ভালো না গিয়ার মানে গিয়ারও ক্লাস করিয়া ব্রেক করিয়া থাকা এলে এলে অ্যাটেনশন ঠিক থাকে আর জানি আবার ক্লাস করো
আস্তে আস্তে হালকা ডাইনে লোন অল্প অল্প করে ডাইনে লোন নাইলে পরে দিতে পারতাম লোন ডাইনে লোন কোন সময় থেকে ঘুরাম আমি বামে কমাই অ্যাক্সিলেটার দেই ঘুরেন বামে ঘুরেন সোজা করুন ডাইনে লোন অন্য আমি আগে থেকে ঘুরাম ওখানে প্লেট দুইটা অন্য রাখা দেখা আপনি কিন্তু আগে থেকে না ঘুরাইলে তো পরে আর যেতে পারতো না ফাঁসি গিয়া পরে তো বেশি ঘুরাইন লাগবো আস্তে গাড়ি আসতে যাওয়ার লাগে অ্যাক্সিলেটার বেশি দেওয়ার কোনো সুযোগ নাই ক্লাসের যদি যত অ্যাক্সিলেটার বাড়াইবা তত গাড়ি স্পিড বাড়বো আর আসতে যাই দিলে এটার কোনো সুযোগ নেই ক্লাস করো ব্রেক আস্তে আস্তে বামে 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 ডাইনে যাইতে হইলে ডাইনে বেশি চাপতে পারত না কোনো সুযোগ নেই বামেই থাকতে হইব গাড়ি না গলির ভিতরে উল্টা গলির ভিতরে তো রাস্তা ছোট মানে আপনি যদি ডাইনে দিয়ে যান তো ডাইনে দিয়ে যদি একটা গাড়ি আয় তাইলে এরা তো একটা পড়বো আপনি তারা জাম লাগাই না একাই লেগে উল্টা এটার কোনো দরকারই নাই আপনি যতই রাস্তায় ফ্রি থাকুক আমি আমার ওয়ে দূরিয়া যাই আমার রোড দূরে যাই জান ঘুরেন বাবু ঘুরেন $2 লাখ এক হইব আস্তে স্লো ওটা ভুল হয়েছে আর যাতেন না হাত নরম করুন জান এই যে আপনি জায়গা শর্ট আর অত স্পিড বাড়ে গেলা গাড়ির স্টাইংটা যাতাইয়া তো কি তালাব হইব গাড়ি স্লো হইব জান এই যে আপনার জায়গা শর্ট দূরে উবাই যেন না সমস্যা কিটা আমার যখন যাওয়াই লাগবে ইলা তো কিছু নাই জায়গা শর্ট আপনি হরন দিবা সাইড লাগাইবা পরে যাইবা জান না ক্লাস করুন ব্রেক করুন তাই না ও রিক্সা চালা যারা বাজে সিগন্যাল তো অনেকগুলো পাবেন যেমন না চালাই হর্ন দিয়ে ধরুন করুন আস্তে আস্তে আন মনে করুন আপনি সিএনজিরে ওভারটেক করতেন তো ওন থেকে আস্তে আস্তে আগে থেকে স্টারিং লিয়া গাড়ি লিয়া বার হইতে হইব খাসে গিয়া ওভারটেক করা যেত না খাসে গিয়া ওভারটেক করলে যদি 100টা ওভারটেক করুন খাসে গিয়া এর মাঝে 60টাতে অ্যাক্সিডেন্ট করবো লাগিয়ে দিব অ্যাক্সিডেন্ট 60টা তৈব আর যদি দূরেই থাকতে আপনি ওভারটেক করুন তাইলে 100টা ওভারটেক করলে 100টা ওভারটেক হইব একটাও অ্যাক্সিডেন্ট হইতে না জানি কারণ আপনি যে দূরে থেকে অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করে দূরে থেকে বার হইবা তো আপনার পিছের গাড়িগুলো ওলা নিরাপদ থাকো ইলা অ্যাক্সিডেন্ট নাই যে আমি সামনের গাড়িরে মারছি না ও তার লাগে অ্যাক্সিডেন্ট হয়েছে না এটা নাই আমি চালানোর কারণে পিছের গাড়িরও অ্যাক্সিডেন্ট হইতে পারে ঘুরে আনো যাই বাসারুকা পুরোটা চালাই ভাই যদি হাফ ক্লাস ধরা থাকে মাঝে মাঝে সমস্যা হবে কি ইঞ্জিনের ক্লাস কোন বেশ হাফ ক্লাস ধরা থাকলে সমস্যা হবে যদি গাড়ি আস্তে চলে স্পিড না বাড়ানো যায় তখন তো হাফ ক্লাস ধরে রাখাই লাগবে সামনে কেটাই নেই ওটা ভুল হয়েছে ক্লাস লোন ব্রেক করো ওটা বাঙ্গা আছেন কিন্তু আপনার কোনো রেসপন্স নাই বাঙ্গার উপরে দিয়ে গাড়িটা কিলা যাইতো
কারণ বডি আগে নি ভাই বডি জায়গাতে আপনার বডি জায়গাতে যাতাই না জানো অত যাতাই নিলে তো আর এগুলো ঘুরাই যাবে না এক্সট্রা দিন আবার ক্লাস করুন ব্যাক লাগান জানেন ক্লাস চালান না এক্সট্রা দিন ক্লাস চালান আবার ক্লাস করুন মনে করো না ওবাই থেকে একটা গাড়ি আইতো আপনি যে ঢুকলা আপনার বাম সাইড ইবাই এখানে খালি হতো খালি দিকে তো ঢুকছি গাড়িতে ব্যস্ত করলাম না আপনারে বারে বারে আপনি কিতা বললাম যে কোনো টার্নিং লইন আপনার গাড়ি আপনার বাম সাইডে থাকতো এই সাইডে তো আপনার পার্কিং করার কোনো যুক্তি আছে মনে করেন আমি অন্য গাড়ি রেখে যেতাম আমি এখানে গাড়ি রাখবো গাড়িতে আমি বাম সাইডে না রাখবো সরি ক্লাস করো ব্যাগ গিয়ে লাগে যে কোনো জায়গায় যাইন আপনার ডাইনে যদি গাড়ি লইন গাড়ি বামে থাকতে হইব যাইন পিছনে তারা মাথা যাইন ঘুরেন বামে ঘুরেন বামে ঘুরেন ঘুরেন ডাইনে দেখুন এক্সিলারেটর দিন ক্লাস করুন না ক্লাস পুরা করুন এক লাগান ঘুরেন ডাইনে বামে ঘুরেন আস্তে যেটা করে অত এক্সিলারেটর দিলে হইব ক্লাস করুন এই তো গাড়ি আপনার আমি একটাই রাখছি না আস্তে যেটা করে আপনার সামনে পিলার একটা আছেন বড় আপনি এক্সিলারেটর বেশি দিলে তো আর এই গাড়ি তো আর আস্তে যাওয়ার কোনো তরিকা রয়েছে না আস্তে যাইতে দিলে সামান্য ক্লাস ছাড়িয়ে এক্সিলারেটর দিয়ে সামান্য ক্লাস ছাড়িয়ে আবার ক্লাসে চাপ দিতে হবে যেন গাড়ির কোনো অবস্থাতেও গতি না বাড়ে তাই না ক্লাস মন দিকে এটা Amen.